त्रिपुरा माध्यमिक शिक्षा बोर्ड के अध्यक्ष भवतोष साहा ने त्रिपुरा माध्यमिक शिक्षा परिषद संचालित माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा की समीक्षा और छात्र आंदोलन के लिए अपना समर्थन घोषित किया और 100% छात्रों को पास कराने का आश्वासन दिया। मंगलवार को मीडिया से बात करते हुए त्रिपुरा माध्यमिक शिक्षा बोर्ड के अध्यक्ष भवतोष साहा ने कहा कि उन्हें कोरोना की स्थिति और अन्य बोर्ड और छात्र आंदोलनों के कारण पास किया गया है। माध्यमिक और उच्च माध्यमिक परीक्षार फलाफल परीक्षा কিন্তু হয়নি, কিন্তু তথাপি ছাত্রদের আগের পারফরমেন্স যেমন মাধ্যমিকের জন্য ক্লাস 9 এবং 10 এর পারফরমেন্স আর 12 এর জন্য মাধ্যমিক 11 এবং 12 এর পারফরমেন্সের ভিত্তিতে আমরা এই ফলাফল প্রকাশ করেছি। এই ফলাফল প্রকাশ করার পর কিছু কিছু অসঙ্গতি ধরা পড়েছে। ছাত্রদের পক্ষে কিছু অভিযোগ আছে যে বিভিন্ন বোর্ডে আরও অনেক বেশি পার্সেন্টেজ দেওয়া হয়েছে, আমরা কেন কম দিয়েছি ইত্যাদি। তা আমরা যে নাম্বার নিয়ে এসেছি স্কুলের মাধ্যমে সেগুলো চেকিংয়ের জন্য আমরা গত সপ্তাহে আমাদের সমস্ত রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট থেকে টিচারদের রিকোয়েস্ট করেছিলাম আপনারা যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারগুলো আবার পুনরায় দেখে যান আপনারা দেওয়া নাম্বারটা আমাদের রেকর্ডে ঠিকঠাক করেছে কিনা। এতে খুব একটা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু অসঙ্গতি ধরা পড়েছে। এছাড়া যে সমস্ত শিক্ষক মহাশয়রা এসছেন এবং মাঝে ইনবিটুইন কিছু কিছু স্কুল থেকে রিপ্রেজেন্টেশন এসছে, ভার্বেলি রিটেন, কোনো কোনো স্কুল থেকে এসএমসি মেম্বাররাও এসছেন, এসে ছাত্র অসন্তোষতা বলেছেন এবং কিছু ছাত্র অসন্তোষ হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ছাত্র অসন্তোষ হয়েছে। এই সবের প্রেক্ষাপটে আমরা প্রথমেই রেজাল্টটাতে অন্যান্য বছর কী হতো, রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন মার্কশিট দিয়ে দেওয়া হতো, মার্কশিট হিসেবে দেওয়া হতো। এবার যেহেতু পরীক্ষা হয়নি, কাজের একটু স্রোতগতি ছিল, আমরা শুধু রেজাল্টটা ওইভাবে দিয়েছিলাম, মার্কশিটটা দেওয়া হয়নি। তো মার্কশিট আসার পরে সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যা যা শুধু কোয়ালিফাই করেছে তাদেরই মার্কশিট দেওয়া আছে, সার্টিফিকেট দেওয়া আছে। বাকিদের কেসগুলো আমরা রিভিউ করেছি, মাস্টারমশাইদের রেকর্ড দেখে আর আমাদের রেকর্ড মিলিয়ে সেসব রিভিউ করা হয়েছে এবং সমস্ত ঘটনা পর্যালোচনা করে উচ্চ সরকার এবারে করোনা আবহাওয়ার জন্য একটা সিম্পেথিক দৃষ্টিভঙ্গি নিয়েছেন এবং অ্যাজ মেনি পসিবল সবাইকে প্রায় পাস করিয়ে দেওয়া হয়েছে মিনিমাম নাম্বার দিয়ে। 100% করা হয়েছে? 100% হয়নি, মানে যারা নাম নথিভুক্ত করেছে বিভিন্ন স্টেজে একটা দুটা একদম পরীক্ষা দেয়নি তারা তো পাস করে প্রশ্ন নেই, অন্তত কোনো জায়গায় একটা বা দুটো পরীক্ষা দিয়েছে সেই সব প্রায় সবাইকে পাস করে দেওয়া হয়েছে। তাদের মার্কশিট কালকে দেওয়া হবে। হ্যাঁ, এরপরেও যারা পাস করতে পারেনি, যেমন হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যালে বেশ কিছু ছাত্র অ্যাবসেন্ট ছিল, যাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল যে পার্ট অফ দ্য এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল ছাড়া কিন্তু তাদের পাস করানো যাবে না। তাদের জন্য আমাদের হচ্ছে আগামী সেপ্টেম্বর 1 থেকে 10 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আবার পুনরায় না হয় তাদের জন্য, সেটা তাদের জন্য অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। যদি অ্যাটেন্ড না করে তাহলে আমাদের কিছু করার থাকবে না। তারপর আমরা আগে বলেছি, এখনও বলছি যে এই ফলাফল যারা প্রকাশ হওয়ার পর যারা অসন্তুষ্ট হবে তাদের জন্য আমরা পুনরায় পরীক্ষা নিতে চাইছি, পরীক্ষা নেব এবং সেটা সেপ্টেম্বরে নেওয়া হবে। এই ব্যাপারে যারা সন্তুষ্ট নয় তারা 23 আগস্টের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ের নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লিকেশন দেবে এবং বিদ্যালয় থেকে সেটা বোর্ডের কাছে 25 আগস্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। মাধ্যমিকে ইমপ্রুভমেন্ট টেস্ট 2টি ক্যান্ডিডেট আছে। ইমপ্রুভমেন্ট টেস্ট মানে পাস করে গেছে কোনো একটা সাবজেক্টে, সে হয়তো 40 পেয়েছে, সে আরও বেশি চায়, তার জন্য একটা পরীক্ষা দিতে হবে। এরকম 2টি ক্যান্ডিডেট আছে।